আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে ইসলামের 4 সংখ্যার রহস্যের 11তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইসলামে বিবাহের গুরুত্ব এবং 4 সংখ্যার রহস্যের সাথে বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিল। আমরা জানি বিয়ে করা এটি সকল নবী এবং রাসূল আলাইহিমুস সালাম তিনাদের সুন্নাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এই দুজন নবী ছাড়া সকল নবী বিবাহ করেছেন। এমনকি আমাদের আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম তিনিও জান্নাতে থাকা অবস্থায় জান্নাতের যাবতীয় নিয়ামত উপভোগ করার পরেও তিনি একাকিত্ব অনুভব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাজরের বা কাহার দিয়ে আমাদের আদি মাতা সাইয়্যিদাতুনা হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার জীবন সঙ্গিনী করে দিয়েছেন। এছাড়াও যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন সকল নবী এবং রাসূল বিয়ে করেছেন, এটি নবী রাসূলদের সুন্নাহ। হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত হয়েছে তিনি 99 জন স্ত্রী গ্রহণ করেছিলেন, এরপরেও তিনি আরেকটি স্ত্রী গ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন যেন তার বিবির সংখ্যা 100-তে পরিণত হয়। আল্লাহর প্রিয় নবী সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে তার 70 জন, কোন কোন বর্ণনায় 60 জন, 90 জন, 100 জন, এমনকি 300 জন বিবি ছিল একথাও বর্ণিত হয়েছে। এছাড়াও হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার 1000 সেবিকা ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 জন স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন গ্রহণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে 11 জন স্ত্রীর সাথে রাত্রি যাপন করার মতো সক্ষমতা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এক রাত্রিতে 100 জন স্ত্রীর সাথে রাত যাপন করতে পারতেন, এরকম সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করেছেন। কেননা নবী রাসূলদের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মানুষের তুলনায় অনেক শক্তি আল্লাহ পাক তাদেরকে দান করেন, দৈহিক শক্তি, শারীরিক শক্তি, জৈবিক শক্তি, সকল শক্তি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 11 জন নয় বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ইচ্ছা করতেন তত বিবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতে পারতেন। এর পিছনে সবচেয়ে বড় হিকমত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে তিনি মহিলাদের যাবতীয় গোপন মাসআলা মাসাইল শিক্ষা দানের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে ব্যবহার করতেন। অর্থাৎ তাদের মাধ্যমে তিনি দুনিয়ার অন্যান্য নারীদেরকে দিনের যাবতীয় খুঁটিনাটি এবং গোপন বিষয়ের মাসআলাগুলো আল্লাহর হাবিব উম্মাহাতুল মুমিনিনদের মাধ্যমে মহিলাদেরকে শিক্ষাদান করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাদিস শরীফে বর্ণিত হয়েছে 30 জন, মতান্তরে 40 জন সক্ষম জান্নাতি যুবকদের সমান শক্তি আল্লাহ পাক তাকে দান করেছেন। আর একজন জান্নাতি ব্যক্তির গায়ে দুনিয়ার 100 পুরুষের সমান শক্তি আল্লাহ পাক দান করেছেন। এটা তো হাদিসের কথা, তবে আমার ঈমান, আমার বিশ্বাস, আমার আকীদা হচ্ছে তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাদে তামাম মাখলুকাতের যে পরিমাণ শক্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অধিক পরিমাণ শক্তি সম্মান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কবি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এত বড়, এত বেশি, এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ যে এটা বর্ণনা করে শেষ করবার মতো নয়। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের পরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এবার আসা যাক ইসলামের 4 সংখ্যা রহস্যের পর্বে বিবাহের যে একটা গুরুত্বপূর্ণ মিল, সেটি হচ্ছে ইসলামে আমরা উম্মতে মুহাম্মাদী সর্বোচ্চ 4 জন বিবি গ্রহণ করতে পারব। এদিক দিয়ে এই 4 সংখ্যা রহস্যের পর্বের একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তোমরা সন্তুষ্ট চিত্তে নারীদের মধ্য থেকে বিবাহ করো 2 জন, 3 জন, 4 জন,
আর যদি এই আশঙ্কা করো যে তাদের সাথে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে একজন স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকো। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের 4 সংখ্যা রহস্যে 4-এর কিন্তু অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। তবে বিয়ে করা এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এজন্য আমরা বিয়ে করি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধির জন্য। এর অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য রয়েছে। বিবাহের ফজিলতের উপর ইনশাআল্লাহ আমি আলাদা একটি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।